জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। তোমার ভাইরা, আজ যে ছেলেগুলোর মাথায় আমরা পাগড়ি দিলাম তাদের ইজ্জত, তাদের সম্মান অপেক্ষা করেন, এক্ষুনি দিলে তো মজা সব শেষ, আর হবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হাদিস শুনেন যেইগুলো শুনলে কাজে লাগবে ওইগুলো শুনেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ছেলেটা কুরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করে নিল, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দান করবে। এই দুই একজন ওরেন জ্ঞান না, ওই হবে না, ওই তো ভাই কথা তো এরকম ছিল না আমার সাথে, একটা উঠতে পারতাম না। আচ্ছা আর কেউ যাবেন? ঠিক করেন আগে, আমি যত সময় আসি আমার থাকা অবস্থায় কেটে কেটে যাবেন, আগে ওঠেন। হাদিস বলা শুরু করছি, মাঝখান থেকে ওঠার কোনো সুযোগ নাই। কেটে কেটে উঠবেন না, একটু হাত তোলেন তো দেই। উঠবেন না কে কে, একটু হাত তোলেন। কত মানুষ হাত তোলে নাই, মানে চিন্তা করছে হুজুর আমরা উঠতাম। সর্বনাশ, তাহলে আমারে রেখে দৌড় দিবেন? আমি 548 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসছি। আমার বাড়ি থেকে এইটা 548 কিলোমিটার রাস্তা। ঘর থেকে বেলা 1টায় গাড়ি ছেড়েছি, এখানে এসে পৌঁছাচ্ছি রাত 11:15টায়। রাস্তায় শুধু একটু চা খাওয়ার জন্য আর একটু নামাজের জন্য রাখছিলাম, আদার্স আর গাড়ি রাখি নাই, এক টানা আসছি। তো এত কষ্ট করে আসছি, আপনারা একটু কষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ দিনের জন্য? একটু পারবেন না ইনশাআল্লাহ? আমি বুঝতে পারছি রাত অনেক, ধৈর্য আপনাদের হারা হয়ে গেছে, এরপরেও থাকেন, লাস্টে কিছু মজা আছে ইনশাআল্লাহ। আমি আশা করছি একটু কষ্ট করে। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, কোরআনের আদেশকে মেনে নিল, কোরআনের নিষেধগুলা ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। এরপর আল্লাহর নবী বলেন, আপনারা যে ছেলেগুলাকে টাকা দেন, সম্পদ দেন, অর্থ দেন, সন্তানগুলা মাদ্রাসায় পড়তে দেন, মাদ্রাসার ছেলেগুলারে নিজের সন্তান মনে করেন, আল্লাহর নবী বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, ওই কোরআনের হাফেজের পরিবার থেকে যারা কোরআনের হাফেজকে সন্তান মনে করেছিল, আল্লাহর নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ও ভাই, আজ আপনারা যারা সন্তান মনে করে তাদেরকে দান করলেন,
তাদের সহযোগিতা আপনি করলেন, হতে পারে কিয়ামতের দিন এই দানের বিনিময় আমার আল্লাহ জান্নাত নসিব করবে। আল্লাহ পারে না? কথা বলেন, আল্লাহ পারেন না? জোরে বলেন, পারেন না? আল্লাহ কিয়ামতের দিন মানুষকে জান্নাতে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আমল খুঁজবেন। আল্লাহ ওজুহাত দেখবেন যে বান্দারে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। আপনি যদি বললেন আল্লাহ আমার গ্রামে, আমার পাড়ায়, আমার এলাকায় একটা মাদ্রাসা ছিল, জান্নাতে যাওয়ার আশায় তাদের সহযোগিতা করছিলাম 10টা টাকা দিয়ে, মালিক তুমি আমারে মাফ করো, হতে পারে এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হাদিস নাম্বার 2, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইকরাআল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো। ভাই আমার দিকে মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দেন না। বক্তৃতা দিচ্ছি, হাদিস বলছি আমি, আর আপনারা দেখছেন অন্যদিকে। আমার দিকে মন দেন, নাইলে বসে থাকা বেকার হবে, এর থেকে বাড়ি গিয়ে ঘুমান লাভ দেবে। আমি হাদিসগুলো বলছি, একটু মনে রাখেন, চেষ্টা করেন না। আরবি রাখতে হবে না, বাংলাগুলো রাখেন, একটু কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো। হুজুর কেন কোরআন পড়বো, বেশি বেশি কেন তেলাওয়াত করব? আল্লাহর নবী বলেন এই কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, ইকরাউজ যাহরাইন, এই কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কোন 2টা সূরা আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব? আল্লাহর নবী বলেন 1 নাম্বার সূরাতুল বাকারা, 2 নাম্বার ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান। নবীজি বলেন এই উজ্জ্বলতম 2টা সূরা বেশি বেশি করে তোমরা যদি তেলাওয়াত করতে পারো, আমার নবী বলেন ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের দল, এই 2টা সূরা কিয়ামতের দিন পাঠক পাঠিকার জন্য আল্লাহর সামনে ছায়া হয়ে, 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে ওই বান্দার সামনে আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। আমার নবী বলেন শুধু তাই নয়, আও ফিরকানিন মিউ তাইরিন সাফা, অথবা উঠতে থাকা 2টা পাখির ঝাঁক ওই বান্দার সামনে আল্লাহর পাশে দাঁড়ায়া যাবে। আমার নবী বলেন এই 2টা সূরা বান্দার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। তর্ক তো বোঝেন না ইনশাআল্লাহ? তর্ক করা, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে এই 2টা সূরা তর্ক করবে। কি বলে? আল্লাহ বান্দারে maaf করে দেন, আল্লাহ বান্দারে জান্নাত দেন, আল্লাহ বান্দারে maaf করে দেন। নবীজি বলেন এক পর্যায়ে এই 2টা সূরা ওই বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে পড়বো ইনশাআল্লাহ আমরা। কি কি সূরা বলেন তো, নাম বলেন? সূরা বাকারা আর একটা সূরাতুল আলে ইমরান। এইগুলাই মাদ্রাসার ছেলেগুলো কিন্তু পড়ছে, পড়ে নাই? প্রতি মুহূর্ত কিন্তু ওরা পড়ে, শুধু পড়ে নাই, এই সূরা 2টা উজ্জ্বলতম সূরা নিজের সিনায় ধারণ করেছে। তাহলে আমরা ইনশাআল্লাহ এই সূরাগুলো পড়বো, বলেন ইনশাআল্লাহ। এই সূরা বাকারার একটা আমল আপনাদের শেখায় দিই। অনেকের বাড়িতে একটু জিনের প্রবলেম হয়, আছে না? অনেক জিনের প্রবলেম হয়, আমাদের ঝাড়ফুঁক করতে হয়। তো এইগুলা আর হুজুরদের কাছে ঝাড়ফুঁক করা লাগবে না, একটা আমল শেখায় দেয় আপনাদের। আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই সূরার আমলটা যদি করেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, রাসূলের কথার উপরে ভিত্তি করে আপনার বাড়ি থেকে দুষ্টু জিন শয়তান আল্লাহ তাআলা হেফাজত করবেন। হাদিসে